বিরতির পর স্বাগত। ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট সংঘের পক্ষ থেকে আজ একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মজদুর মহাসংঘের উদ্যোগে পরিবহন দপ্তরের সামনেই হয় এই বিক্ষোভ প্রদর্শন। বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে তাদের এই বিক্ষোভ ছিল। প্রথমত ছিল অবৈধ পারমিট বাতিল করতে হবে। অবৈধ পারমিট বাতিলের দাবিতে বিক্ষোভ এবং পরবর্তীতে প্রাইভেট ট্রান্সপোর্টের যিনি চেয়ারম্যান রয়েছেন সেই চেয়ারম্যান পদত্যাগের পর কিভাবে বোর্ড মিটিং হয় সেটা সম্পূর্ণ অবৈধ বলে তাদের দাবি এবং সেই বিষয়কে কেন্দ্র করেও আজকের এই বিক্ষোভ প্রদর্শন বলে জানাচ্ছেন সংঘের সদস্যরা। কি বলছেন আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে তারা শোনাবো। আমরা গতকালকে এখানে এসটি বোর্ড মিটিং বলে আমরা শুনতে পাই। তারপর আমরা অফিসে এসে এখানে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের কাছে আমরা জানতে চেয়েছি যে আমরা তো জানতে চেয়েছি চেয়ারম্যান রেজিগনেশন দিয়ে দিয়েছে, তারপরে কি করে মিটিং হচ্ছে ওনাকে জিজ্ঞেস করার পরে উনি সদুত্তর আমাদেরকে দিতে পারেনি। উনি বলছে যে ওনারা নাকি গভর্নমেন্টের কাছে ট্রান্সপোর্ট দপ্তরে ফাইল পাঠিয়েছিল, তো ওখান থেকে তাদেরকে বলেছে যে তারা এখানে মিটিং করার জন্য, তারা মেজরিটি নিয়ে মিটিং করার জন্য। তো ত্রিপুরা রাজ্যে বহুত দপ্তরে বহুত বোর্ড আছে, কোনো বোর্ডে চেয়ারম্যান যে সময় রেজিগনেশন দিয়ে দেয় সমস্ত জায়গায় সবাই জানে যে বোর্ড কমিটি ভেঙে যায়। তারপরেও এখানে তারা সেই মেম্বারগুলো মিলে তারা এখানে মিটিং করে পারমিট তারা প্রদান করছে। যে অবৈধভাবে যে পারমিটগুলো প্রদান করছে তার সেটিকে বাতিল করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেগুলো বাতিল করার জন্য আমরা এখানে আজকে ধর্নায় বসেছি। যতক্ষণ অবধি বাতিল না করবে আমরা এখান থেকে উঠবো না। কতগুলা মানে অবৈধ দিয়েছে, তারা দুইবার তিনবার মিটিং করেছে। তারপরেও আমরা প্রায়ই শুনতে পারছি যে এখন শোরুমে গেলে তারা অনবরত পারমিট বেরিয়ে যাচ্ছে, মিটিং ছাড়াই পারমিট বেরিয়ে যাচ্ছে। কি করে পারমিট বেরিয়েছে, এটার সাথে কে জড়িত এখানে এখন যে এখানের যে এসটি বোর্ডের যে মেম্বার আছে এখানে স্বপন তালুকদার, কালকে যখন জিজ্ঞেস করতে আসলাম ওনাকে পেয়েছিলাম এখানে, যখন জিজ্ঞেস করেছি উনি উত্তর দিতে পারেনি, উনি দূরে পালিয়ে ভেগে গেছে। যদি উনার সাহস থাকতো তা আমাদের সঙ্গে উনি কথা বলতো, কথা বলে ওনার সাহস নিয়ে উনি পালিয়ে ভেগে গেছে, দূরে চলে গেছে। এই সাহস থাকতো উনি বলতো আমাদের কাছে যে উনি এসটি বোর্ডের মেম্বার বলছেন, উনি প্রত্যেক দিন বসে। আরও একটা ব্যাপার হলো কি, উনি প্রত্যেক দিন বসে বসে, আমরা সবাই জানি যে গাড়ি আমাদের বিক্রি করলে ওনারশিপ চেঞ্জ হতে গেলে কমার্শিয়াল গাড়ি তো চেয়ারম্যানের সই লাগে। উনি প্রত্যেক দিন এখানে বসে বসে সই করছে, আর ফ্রিতে কোনো সই করেনি। উনি টাকার বিনিময়ে প্রত্যেক দিন সই করছে আর ওনারশিপ চেঞ্জ করছে। এই যে অবৈধ কাজগুলি করছে 2023 সরকার আসার পরে যেটুকুলো কাজ হচ্ছে সেই অবৈধ কাজ হচ্ছে, সেটিকে বাতিল করতে হবে। সেই দাবি নিয়ে আমরা এখানে আন্দোলনে বসি। আপনার পরিচয়টা? আমার নাম অসীম দত্ত, ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি। আপনারা শুনলেন সংগঠনের সদস্যদের বক্তব্য। মূলত তার একাধিক দাবি দাওয়া নিয়ে আজকের এই প্রতিবাদে সামিল হয়েছে পরিবহন দপ্তরের সামনে। তাদের ছিল এই বিক্ষোভ প্রদর্শন। পরিবহন শ্রমিকদের এই বিক্ষোভ প্রদর্শনের মূল দাবিগুলি ছিল যে অবৈধ পারমিটগুলি যা রয়েছে তাকে প্রথম বাতিল করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সেই দাবিগুলি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানাচ্ছেন বিক্ষোভকারীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।